বাণীর বিদ্রোহী সন্তান কবি কাজী নজরুল ইসলাম সর্বযুগের সর্বমানবের মধ্যে যে অসাম্য তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। সর্বযুগের সর্বমানবের অসহায় নিপীড়িত মানুষের যে আর্তনাদ, সেই আর্তনাদকে তিনি তার কাব্যে স্থান দিয়েছেন। অন্যায়, অবিচার, অত্যাচার এবং অসাম্যের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি বিখ্যাত কবিতা ফরিয়াদ, সেই ফরিয়াদ নিয়েই আমাদের আজকের আলোচনা। তবে বলে রাখি, আলোচনায় যাওয়ার পূর্বে প্রত্যেকেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই বেল আইকনটি ক্লিক করে দিন। এই ফরিয়াদ কবিতাটি কবি হুগলিতে রচনা করেছিলেন বাংলা 1332 বঙ্গাব্দের 7ই আশ্বিন, আর এটি 1926 খ্রিস্টাব্দে সর্বহারা কাব্যে স্থান পায়। এই কবিতাটি বক্তব্য প্রধান কবিতা। ফরিয়াদ শব্দের অর্থ অভিযোগ। তাহলে এই কবিতাটি বোঝার আগে আমাদের জানতে হবে কবি কার কাছে অভিযোগ করেছেন, কাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং কেন অভিযোগ করেছেন। এই কবিতাটির মধ্যে সবগুলি আমরা উত্তর পেয়ে যাব। না, কবি কাজী নজরুল ইসলাম এখানে অসহায় বঞ্চিত নরনারীর হয়ে সর্বশক্তিমান ভগবানের কাছে অভিযোগ করেছেন। কিসের বিরুদ্ধে অভিযোগ? না, অভিযোগ করেছেন এই পৃথিবীতে সকলের সম অধিকার, কিন্তু চোখ মেললেই দেখা যায় পুঁজিপতির দল অধিকাংশ মানুষকে বঞ্চিত করে তাদের যে প্রকৃত অধিকার, সেই অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে রেখেছে। পৃথিবীতে সকলের সম অধিকার, অথচ এক শ্রেণীর মানুষ সম্পদ ভোগ করে আর সর্বহারার দল অসাম্যের জাঁতাকলে পড়ে ক্লিষ্ট হয়, অত্যাচারিত হয়। তাদের হয়ে সর্বশক্তিমান ভগবানের কাছে অভিযোগ করেছেন। এখানে 13টি স্তবক আছে। 13টি স্তবকে বিন্যস্ত ফরিয়াদ কবিতায় কবি কাজী নজরুল ইসলাম সর্বশক্তিমান ভগবানের কাছে তাঁর সৃষ্ট ধরণীতে যে অন্যায় অবিচার চলছে তার প্রতিকার চেয়েছেন। কবিতার শুরুতেই আমরা দেখতে পাব তিনি এই পৃথিবীর যে সর্বসুন্দর রূপ, যে মোহময়ী রূপ, নয়ন ভুলানো রূপ, মানুষকে আরও কতভাবে ভালো রাখা যায়, ভগবান তার জন্য যতটা সম্ভব এই পৃথিবীকে ভালো থেকে আরও ভালো করে তুলেছে। কারণ তার ইচ্ছাই তার সন্তানের দল যেন কোনো কষ্ট না পায়। অথচ আমরা দ্বিতীয় ধাপে দেখতে পাব এই পৃথিবীতে সকলের সম অধিকার হওয়া সত্ত্বেও গুটি কয়েক মানুষ, ধনিক সম্প্রদায় অর্থাৎ পুঁজিপতির দল এই পৃথিবীর সম্পদকে ভোগ করে এবং সংখ্যায় অনেক বেশি সংখ্যক মানুষকে তাদের সত্যিকারের যে অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করে। এই অসহায় নিপীড়িত মানুষদের উপর তারা অত্যাচার করে। যারা কখনো মাটিতে চরণ ফেলে না তারাই হয়ে যায় জমির মালিক, আর যারা সকাল সন্ধ্যা মাটিতেই পড়ে থাকে তাদেরই দুমুঠো অন্ন জোটে না। আর তৃতীয় ধাপে আমরা পাব এই যে অসাম্য, এই যে অন্যায়, এর বিরুদ্ধে কবি বিদ্রোহ করেছেন। তিনি ভগবানের উপর আর আস্থা রাখতে পারেননি, তার পরিবর্তে তিনি সমবেত আন্দোলনের উপর সর্বযুগের সর্বমানবের যে উপর যে অত্যাচার, তার বিরুদ্ধে একত্রিত হয়ে সংগ্রামের মধ্য দিয়ে তার প্রতিকার চেয়েছেন। অর্থাৎ কবিতাটিকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগে পাবো ভগবান সৃষ্ট এই পৃথিবী কত সুন্দর এবং ভগবান কেন এই পৃথিবীকে সুন্দর করে তুলেছিলেন। অথচ দ্বিতীয় ধাপে দেখতে পাবো প্রকৃতপক্ষে এই পৃথিবীতে কি হচ্ছে, কেমন করে মানুষকে বঞ্চিত করে রাখা হচ্ছে। আর তৃতীয় ধাপে দেখতে পাবো তার থেকে মুক্তির উপায় কী।
কবি প্রথমেই শুরু করছেন এই বলে, এই ধরনীর ধূলিমাখা তব অসহায় সন্তান মাগে প্রতিকার উত্তর দাও আদি পিতা ভগবান। এখানে কবি নজরুল ইসলাম প্রথমেই নিজের যে পরিচয় সেই পরিচয় জ্ঞাপন করেছেন। প্রথমেই বলেছেন, এই ধরনীর ধূলিমাখা তব অসহায় সন্তান মাগে প্রতিকার, অর্থাৎ নিঃস্ব রিক্ত অসহায় মানুষের প্রতিনিধি হয়ে তিনি প্রতিকার চেয়েছেন ভগবানের কাছে। তিনি ধূলিমাখা অসহায় সন্তানের প্রতীক, নিপীড়িত অসহায় মানুষের হয়ে তিনি ভগবানের কাছে প্রতিকার চেয়েছেন, অর্থাৎ তিনি তাদেরই একজন। কি সেটা না, আমার আঁখির দ্বীপ নিয়া বেড়াই তোমার সৃষ্টি ব্যাপিয়া, যতটুকু হেরি বিস্ময়ে মুড়ি ভরে ওঠে সারা প্রাণ। এত ভালো তুমি, এত ভালোবাসো, এত তুমি মহিয়ান ভগবান ভগবান। এই পৃথিবীর যে অপরূপ সৌন্দর্য, তোমার এই যে সৃষ্টি, সবই সুন্দর, দু চোখ মেলে দেখে নয়ন জুড়িয়ে যায়। তোমার সৃষ্টি কত যে সুন্দর, কত সে মহৎ পিতা, সৃষ্টি শিয়রে বসে কাঁদো তবু জননীর মতো পিতা। তুমি পৃথিবীকে সুন্দর করে গড়ে তুলেছ, অথচ একজন জননী রোগক্লিষ্ট সন্তানের শিয়রের পাশে বসে যেমন সবসময় ভীতভাবে কাঁদে, ঠিক তেমনভাবেই তুমি যেন এই পৃথিবীর মানুষের শিয়রে বসে সবসময় কেঁদে চলেছ, তার দুঃখের কথা ভেবে চলেছ। তার যাতে দুঃখ না হয় সেই কারণে তুমি কি করছো, নাহি শান্তি নাহি যেন সুখ, ভেঙে গড়ো গড়ো গড়ে ভাঙো উৎসুক। আকাশ মুড়েছে মকরেতে, পাছে আঁকি হয় রোদে ম্লান, তোমার পবন করেছে বিজন জুড়াতে দগ্ধ প্রাণ। ভগবান ভগবান। এই পৃথিবী যাতে আরও বেশি সুন্দর হয়, ভগবানের সন্তানের দল অর্থাৎ মানুষের দল যাতে আরও ভালোভাবে বাঁচতে পারে, সেই কারণে তুমি যতদূর সম্ভব এটাকে ভালো করার চেষ্টা করেছ। রবি শশী তারা প্রভাত সন্ধ্যা তোমার আদেশ কহে, এই দিবারাতি আকাশ বাতাস নহে একাকার নহে। এই ধরনীর যাহা সম্বল, বাসে ভরা ফুল রসে ভরা ফল, সুস্নিগ্ধ মাটি সুধা সমজল, পাখির কণ্ঠে গান, সকলের এতে সম অধিকার, এই তার ফরমান। ভগবানের আদেশনামা কি না, আদেশনামা হলো পৃথিবীর এই যে সম্বল যা কিছু আছে, বাসে ভরা ফুল রসে ভরা ফল, সুস্নিগ্ধ মাটি সুধাসম জল, পাখির কলতান, সকলের এতে সম অধিকার, অর্থাৎ প্রতি মানুষের সমান অধিকার, কারো কম বেশি অধিকার নেই। অথচ কি হচ্ছে না, শ্বেত পিত কালো করিয়া সৃজিলে মানবে শ্বেত অপসাদ, আমরা যে কালো তুমি ভালো জানো নহে তাহা অপরাধ। তুমি বলো নাই শুধু শ্বেত দ্বীপে যোগাইবে আলো রবি শশী দ্বীপে, সাদা রবে শোভাকার টুটি টিপে, এ নহে তব বিধান, সন্তান তব করিতেছে আজ তোমার অসম্মান। ভগবান ভগবান। অর্থাৎ এই যে বর্ণে বর্ণে ভেদ, কোনো মানুষ সাদা, কোনো মানুষ কালো, কোনো পীত বর্ণ, এই যে বিভিন্ন বর্ণ, এই বর্ণ তোমার মন অনুসারে সৃষ্টি হয়েছে। তুমি কখনো বলনি যে শ্বেতমণিকের দল শুধু পৃথিবীর আলো ভোগ করবে, ভালো ভোগ করবে, আর সাধারণ অসহায় এইসব মানুষের দল, সংখ্যাগরিষ্ঠ মানুষের দল সব থেকে বঞ্চিত হবে। তুমি কি বলেছ না, তুমি বলেছ সকলের এতে সম অধিকার। অথচ কি হয় সেটা না, সন্তান তব করিতেছে আজ তোমার অসম্মান। ভগবান ভগবান। অথচ একদল সন্তান তোমার এই যে ফরমান, এই ফরমানের বিরুদ্ধে অসম্মান করেছে। তব কনিষ্ঠা মেয়ে ধরনের দিলে দান ধুলা মাটি, তাই দিয়ে তার ছেলেদের মুখে ধরে সে দুধের বাটি। ময়ূরের মতো কলাম মেলিয়া তার আনন্দ বেড়াই খেলিয়া, সন্তান তার সুখী নয় তারা লোভী তারা শয়তান। ঈর্ষায় মাতি করে কাটাকাটি, রচে নীতি ব্যবধান। ভগবান ভগবান। তুমি এই তোমার কনিষ্ঠা মেয়ে ধরণীকে তুমি নানান ঐশ্বর্য দিয়েছ, অথচ তবুও সন্তান তার সুখী নয়, তারা লোভী, তারা শয়তান। এই লোভী শয়তান সন্তানের দল সংখ্যাগরিষ্ঠ সন্তানকে বঞ্চিত করে নানান বিধিনিষেধের দেয়াল তুলে এইসব সাধারণ মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে। সেই কারণে সন্তান তার সুখী নয়।
তোমারে ঠেলিয়া তোমার আসনে বসিয়াছে আজ লোভী, রসনা তাহার শ্যামল ধারায় করিছে সাহারা গবি। মাটির দিবিতে দুদিন বসিয়া রাজা সে যে করে পেছন কষিয়া, সে পেছনে তারই আসন সিয়া রচে যে গোরস্থান। ভাইয়ের মুখের গাছকে রেখে বীরের আখ্যা পান, ভগবান ভগবান। আজকে এই পৃথিবীতে অবস্থা কেমন, যে এই যে দ্রবাতুর মানুষের দল, তোমার যে বিধান, সেই বিধানকে ঠেলে ফেলে দিয়ে তারা লোভী, তারা শয়তান, তারা এই পৃথিবীকে সাহারা গভীর মরুভূমিতে পরিণত করেছে, সংখ্যাগরিষ্ঠ মানুষকে বঞ্চিত করেছে। মাটির দিবিতে দুদিন বসিয়া রাজা সেজে করে পেছন কষিয়া। রাজা সেজে তারা পেছন করছে এই সাধারণ মানুষকে। ভাইয়ের মুখ থেকে যেহেতু এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, তোমারই সকলেই সন্তান, সুতরাং প্রত্যেকে প্রত্যেকের ভাই বোন। অথচ একদল মানুষ কি করে, এক ভাইয়ের গ্রাসকে রেখে বীরের আখ্যা নয়। জনগণে যারা যোগ সমশোষে তারে মহাজন কয়, সন্তান সম পালে যারা জমি তারা জমিদার নয়। মাটিতে যাদের ঠিকানা চরণ, মাটির মালিক তাহারাই হন। যে যত ভণ্ড ধরিবাজ আজ সেই তত বলবান। নীতি নবছরা গড়িয়া কোথায় বলে জ্ঞানে বিজ্ঞান, ভগবান ভগবান। যারা সাধারণ মানুষকে শোষণ করে তাদের নাম মহাজন। অথচ মহাজন কাকে প্রকৃত বললে না, মহান যিনি জন তিনিই মহাজন। অথচ পৃথিবীর এমনই বিপরীত নিয়ম, যারা জনগণকে জোকের মতো শোষণ করে তাদের নাম মহাজন। আর সন্তান সম যারা জমিকে পালন করে তাদের কোনো জমিতে অধিকার নেই। কাদের অধিকার না, মাটিতে যাদের ঠিকানা চরণ, মাটির মালিক তাহারাই হন। যে যত ভণ্ড তার তত নাম। জ্ঞান বিজ্ঞানকে নিজেদের কাজে লাগিয়ে নীতি নবছরা গড়িয়া কোষায় বলে দেয় জ্ঞানী বিজ্ঞান। এইভাবে কবি দেখিয়েছেন যে যারা বেশি অন্যায় করে, যারা অন্যায় রণে যত বড়, তারাই তত বড় জাতি। যেমনভাবে সাত মহারথী মিলে শিশুকে অর্থাৎ অভিমন্যুকে বধ করে বুকের ছাতি ফুলায়, ঠিক তেমনভাবে এই অসহায় সাধারণ মানুষকে বাণিজ্যের চাকায় পিষ্ট করে তারা নিজের অহংকার প্রকাশ করে। আসলে তারা এই সব মানুষকে তাদের সাধারণ অধিকার থেকে বঞ্চিত করে। এটা অন্যায়, এরা বেনিয়ার নীতি, অথচ তাতেই তাদের অহংকার। এইভাবে কবি দেখিয়েছেন কেমনভাবে এইসব সংখ্যা কম মানুষ, পুঁজিপতির দল এই সাধারণ মানুষকে বঞ্চিত করেছে। তারপর কবিতার শেষ পর্বে আমরা গিয়ে দেখতে পাবো যে কবি কিন্তু ভগবানের উপর আর আস্থা রাখতে পারেননি। তিনি এই যে অসাম্য, এই যে অন্যায়, এই যে অবিচার, এই অন্যায় অবিচারের বিরুদ্ধে ঐক্যতার দাগ দিয়েছেন। তিনি সাধারণ মানুষকে একতার মন্ত্রে উদ্বুদ্ধ হতে বলেছেন। তাই তিনি বলেন, মনের শিকলে ছিঁড়েছি পড়েছে হাতের শিকলে টান, এতদিনে ভগবান। আমিও মানুষ, আমিও মহান, আমারও ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, আমারও স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। আইনের বেরি পড়িয়ে আমাকে আটকে রাখা যাবে না, কারণ মনের শিকল যখন ছিঁড়ে ফেলেছি তখন হাতের শিকলেও টান ফেলেছে। চির অবনত তুলিয়াছে আজ গগনে উচ্চশির, বান্দা আজকে বন্ধন ছেড়ি ভেঙেছে কারা প্রাচীর। এতদিনে তার লাগিয়াছে ভালো, আকাশ বাতাস বাইতেছে আলো, এবার বন্দি বুঝেছে মধুর প্রাণের চাইতে ত্রাণ। মুক্ত কণ্ঠে স্বাধীন বিশ্বে উঠিতেছে ঐকতান, জয় নিপীড়িত প্রাণ, জয় নব অভিযান, জয় নব উত্থান। নিপীড়িতের জয়গান গেয়েছেন, নব অভিযানের জয়গান গেয়েছেন, ঐকতানের জয়গান গেয়েছেন। এবার বন্দি বুঝেছে মধুর প্রাণের চাইতে ত্রাণ। ত্রাণ পেতে হবে, স্বাধীনতা পেতে হবে, কারণ এর আগেতেই তিনি বলেছেন, আমরা স্বাধীন বিচরণ রোধে কার আইনের বেরি, কার আইনের দ্বারা আমাদের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে হরণ করে। ক্ষুধা তৃষ্ণা আছে আছে মোর প্রাণ, আমিও মানুষ, আমিও মহান। আমিও মানুষ, তারাও যেমন ভগবানের শ্রেষ্ঠ সন্তান, আমিও ভগবানের শ্রেষ্ঠ সন্তান। সুতরাং আমাকে বঞ্চিত করে এই সমস্ত গুটি কয়েক মানুষ নিজেদের আখের গোছাবে, অত্যাচারে অবিচারে এই সাধারণ মানুষকে পিষ্ট করবে, আর
তারা তাদের ঐশ্বর্যের প্রতিপত্তি গড়ে তুলবে, এটা অন্যায়। সুতরাং কিসের ডাক দিয়েছেন? না ঐকতানের ডাক দিয়েছেন, বিদ্রোহের ডাক দিয়েছেন। বলেছেন যে এবার বন্দি বুঝেছে মধুর প্রাণের চাইতে ত্রাণ, মুক্ত কণ্ঠে স্বাধীন বিশ্বে উঠেছে একতান। এক তান উঠেছে। কি সেই তান? জয় নিপীড়িত প্রাণ। এই নিপীড়িত প্রাণকে সাথে নিতে হবে। তারাই আজ বিদ্রোহী হয়ে উঠেছে। সুতরাং এই জন্যায় অত্যাচার, এর থেকে মুক্তির জন্য একমাত্র উপায় কি? না জয় নব অভিযান, জয় নব উত্থান। অর্থাৎ শেষ পর্বে কবি ভগবানের উপর নির্ভরতা রাখেননি, ভগবানের উপর নির্ভর করেননি, ঐক্য শক্তির উপর নির্ভর করেছেন। অর্থাৎ কাজী নজরুল ইসলামের সমস্ত কবিতার যে সাধারণ বৈশিষ্ট্য, অসহায়ের পাশে দাঁড়ানো, আর্তের পাশে দাঁড়ানো, কোনো চিরন্তন ভাবকে কেন্দ্র করে কবিতা নয়, একবারে বর্তমানের সমস্যাকে তিনি সামনে এনেছেন। সামনে এনে অসহায় মানুষের হয়ে তিনি তার কবিতার মাধ্যমে লড়াই চালিয়ে গেছেন। সাধারণ মানুষের পক্ষে এইসব পুঁজিপতির বিরুদ্ধে লড়াই ঘোষণা করেছেন, বিদ্রোহী হয়েছেন। অসাম্যের বিরুদ্ধে তার কবিতা তরবারির মতো ঝলসে উঠেছে। এখানেই এই কবিতার সার্থকতা।